শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন আর পোস্ত একসঙ্গে এটাকে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। প্রথমেই আমি বড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবারে বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। বড়িগুলো যখন আপনারা ভাজা করবেন অবশ্যই একটু বেশি তেলে ভাজা করবেন, তাতে বড়িটা খেতে বেশি ভালো লাগবে। ওই একই তেলে আমি আবার লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়িটাকে, সেই চিংড়িগুলোও ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবেন না, একদম হালকাভাবে ভাজবেন। বেশি কড়াভাবে ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না। ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকেও ঠিক তুলে নিচ্ছি। আবার আমি দুটো ডিমকে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। সজনে ডাঁটার তরকারি আপনারা কে কেমনভাবে রান্না করেন জানি না, হয়তো অনেকে অনেক রকমভাবে রান্না করেন। একবার এইভাবে ডিম, চিংড়ি, সজনে ডাঁটা দিয়ে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। রান্নার জন্য এবারে আমি খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এক দু মিনিট পরে আমি কেটে রাখা আলুগুলো দিয়েছি, দিয়ে আলু আর পেঁয়াজ এই দুটোকে আমি ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, যাতে আলুর ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়। এই মশলাটাই দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পরে আবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল। আপনারা বাড়িতে রান্না করবেন তাহলে ঠিক বুঝতে পারবেন। অল্প একটু জল দিয়েছি, দিয়ে আমি আরেকটু আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। তবে এখানে আমি টমেটোটাকে একেবারে গলিয়ে নেব না, একটু আস্ত আস্ত থাকবে, ভাতে মাখিয়ে খেলে অসাধারণ লাগবে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার এটাকে এদের সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি। এই জলটা একটু মরে মরে গিয়েছে, সেই সময় আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। আজকেরে কিন্তু আমি এই রেসিপিটা করার জন্য ডাঁটাটাকে ভেজে নিইনি, হালকাভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েছি, ডাঁটা এবং আলুর সঙ্গে ভালো করে এটাকে কষিয়ে নেব। তাহলে চিংড়ির যে স্বাদটা সেইটা ডাঁটা এবং আলুর ভিতরে ঢুকে যাবে এবং ডাঁটাটা খেতে খুব ভালো লাগবে। আলুটা আমার প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। বাকিটা আমি ঝোলের জল দিয়ে দিয়েছি, এই জলের মাধ্যমে ওই আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটু গরম হয়ে আসলে জলটা আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু নেড়ে একটা ঢাকায় ঢেকে দিচ্ছি।
ঢাকাটা খুলে আবার এটাকে একটু নেড়ে নিচ্ছি। কে কেমন ঝোল রাখবেন তার উপরেই নির্ভর করবে তরকারিটা। বড়িটাও আমার ভালোভাবে গলে গিয়েছে। একেবারে রেডি হয়ে গিয়েছে আমার সজনে ডাঁটা দিয়ে চিংড়ি আলুর তরকারি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।